আমলের মতন দৌলত নিয়ে অন্ধকার কবরে আসতে হবে। কথা ঠিক কিনা? অবন্ধু একটি দৃষ্টান্ত দিলেন, ক্লিয়ার বুঝিয়ে দেবেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, কথা ঠিক কিনা? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাইতে হলে প্রথমত দুইটা জিনিসের প্রয়োজন হয়। নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 ভিসা। পাসপোর্ট এবং ভিসা ছাড়া যে বা যারা ভারতে যাইতে চাইবে, ভারত সরকারের বিডিআর বাহিনী সীমান্তে সেট করা আছে কিনা বল। যখন দেখবে পাসপোর্ট নাই, ভিসা নাই, ভারতে প্রবেশের পারমিশন নাই, কথা ঠিক কিনা, কোলা ধাক্কা দিয়া বাংলার জমিনে ফেলে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বুঝান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যাইতে হলে যদি পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয়, তাহলে তোমরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবী থেকে মৃত্যুবরণ করে ট্রান্সফার হয়ে স্থানান্তরিত হয়ে ভিন্ন একটি রাষ্ট্র, ভিন্ন একটি জগৎ তথা কবর নামক 3.5 হাত কবরের মধ্যে তোমাকে ট্রান্সফার হয়ে স্থানান্তরিত হয়ে ভিন্ন একটি রাষ্ট্রে, ভিন্ন একটা জগতে তোমাকে আসতে হবে। ওই অন্ধকার কবরে তোমাকে চলবার জন্য তোমার দুইটা জিনিসের প্রয়োজন। নাম্বার 1 পাসপোর্ট, নাম্বার 2 ভিসা। পাসপোর্ট হলো ঈমানের মতন দৌলত, আর ভিসা হলো আমলের মতন দৌলত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাজী ঈমান আর আমলের মতন দৌলত নিয়া আমাকে আপনাকে অন্ধকার কবরে যাইতে হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের অন্যাতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কণ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, ডেফিনেটলি, বেশক আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান ঈমানদারের, মুমিন মুসলমান ঈমানদারের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার হায়াতের মালিক, মউতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, অবস্থা পরিবর্তনের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমার সব কিছুর মালিক, আমার জীবনের মালিক, হাতের মালিক, সম্পদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন মুসলমানের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি বিনিময় হিসাবে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দেওয়া জান, আল্লাহ পাকের দেওয়া মাল, আল্লাহ পাকের দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বেরিয়ে যাইতে হবে।
আল্লাহ রাস্তায় বেরিয়ে যেতে হবে। নবী পাক মদিনার পয়গম্বর যেমনি করে মানুষের ময়দানে মেহনত করেছিলেন, সাহাবায়ে কেরাম মেহনত করেছিলেন। মানুষের ময়দানে দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘরে ঘরে জনে জনে গিয়া মহান মাবুদের পক্ষ থেকে আল্লাহ পাকের বড়াইয়ের কথা, বড়ত্বের কথা, কুদরতের কথা, হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নামের কথা, আল্লাহ পাকের মাহাত্মের কথা, বড়ত্বের কথা যেমনি করে মানুষের ময়দানে বয়ান করেছিলেন, দাওয়াত পেশ করেছিলেন, মেহনত করেছিলেন। আমি আপনি যদি আল্লাহ পাকের দেওয়া জানার মালার সময় আল্লাহ রাস্তায় সফল করে মানুষের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারে বারে ঘরে ঘরে গিয়া আল্লাহ পাকের বড়াইয়ের কথা, বড়ত্বের কথা, মাহাত্মের কথা, কুদরত, হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নামের কথা মানুষের ময়দানে যদি মেহনত করতে পারি, দাওয়াত পেশ করতে পারি, আমার বন্ধু, আমার ভাইজান, এই দাওয়াতের মাধ্যমে আমার ঈমানের মধ্যে নূর পয়দা হবে, ঈমান মজবুত হবে, ঈমান বৃদ্ধি প্রাপ্ত হবে। ঈমান যখন বৃদ্ধি প্রাপ্ত হবে, ঈমানের মধ্যে যখন নূর পয়দা হবে, আর ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন ওই ঈমানদার বান্দার আমলের শৌক পয়দা হবে। কথা ঠিক কিনা? আর ঈমানের মধ্যে, ঈমানিয়াতের মধ্যে নূর পয়দা হবে। কথা ঠিক কিনা? ঈমানিয়াতের মধ্যে যখন নূর পয়দা হয়ে যাবে, ঈমান প্রজ্ঞেস হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, মজবুত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঈমান যখন মজবুত হয়ে যাবে, ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন আমলের শৌক পয়দা হবে। নামাজ ভালো লাগবে, নফল ইবাদত, তাহাজ্জুদ, চাঁদ, জিকির, আজকার ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ ভালো লাগবে, মহব্বত লাগবে, ভালো কথা ভালো লাগবে। আর যখন ঈমান দুর্বল হয়ে যাবে, তখন নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তাহাজ্জুদ, ইসলাম, জিকির, আজকার, পীর মাশায়েখ, হক্কানি ওলামা হযরত কিছুই ভালো লাগবে না। সবই কিছু মনে হবে যেন ঘৃণার পাত্র। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈমান আর আমলের মধ্যে আপনি অন্ধকার কবরে যাইতে হবেন। এরপরে সঙ্গে মদিনার পয়গম্বরের ঘোষিত হাদিস, মদিনার পয়গম্বর বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির মাউতের সময় কালিমা নাসিব হবে, কালিমা নাসিব হবে বাজান, কালিমা নাসিব হবে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। নবী বলেছেন, এই বিশাল দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা বেহেশত আমার আল্লাহ দান করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি যখন ঈমানের দাবিদার, যখন আমি আপনি ঈমানের দাবিদার হব, ঈমানের উপরে অটল অবিচল থাকবো, তখনই আমার আপনার উপরে মহান মাবুদের পক্ষ থেকে, তখন আমার আপনার উপরে ইমতিহান আসবে, পরীক্ষা আসবে। যদি আমি আপনি প্রকৃত পক্ষে ঈমানদার হয়ে থাকি, তাহলে ঈমানদার সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো নাজরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ঈমানদার বান্দাকে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নিব। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়া, ব্যাধি দিয়া, ফসলের ক্ষতি সাধন করে
আল্লাহ রাব্বুল আলামিন জেল দিয়া, জুলুম দিয়া, রিমান্ড দিয়া, মামলা দিয়া, এমনি করে নানাবিধ প্রকারের এমনি করে পরীক্ষা সামনে আসবে। বান্দা যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকে, আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে 100% ইয়াকিন আর বিশ্বাস করে থাকে, তাহলে সকল বালার মুসিবতের সম্মুখীন হওয়া সত্ত্বেও সে সবর করবে, ধৈর্য ধারণ করবে কেবলমাত্র আমার আল্লাহ তাআলার উপরে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাই গেলাম, যেমনি করে 13 সালে শাপলা চত্বরে আমার নবীজির এগেনস্টে বড়রা যখন তারা লেখালেখি করল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করল, আমার নবীকে নিয়ে যখন তারা ব্যঙ্গ করল, আমার নবীজির চরিত্র যখন তারা হরণ করল, তখন আমরা ঘরে বসেছিলাম না, আমরা আমাদের এই জীবন বাজি রেখে ওই প্রশাসনের বন্দুকে নলের সামনে দাঁড়াইয়া শাপলা চত্বরে আমরা সমাবেশ করেছিলাম। আমাদের পাশ দিয়ে গুলি গিয়েছে, আদমি করে অসংখ্য আমার ভাইরা শাহাদাত বরণ করেছিলেন। আমরাও জীবন যাই যাই অবস্থা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা পালায়ন করি নাই, আমরা ময়দানে ছিলাম, আমরা এগুলা মোকাবেলা করেছি, আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছিলাম একমাত্র আল্লাহ তাআলার উপরে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 13 সালে শাপলা চত্বরে বক্তব্য রেখেছিলাম, বজ্রকণ্ঠে বক্তব্য রেখেছিলাম। গভর্নমেন্টকে ভয় করি নাই, প্রশাসনকে ভয় করি নাই, বন্ধুকে ভয় করি নাই, জেলের ভয় করি নাই, রিমান্ডের ভয় করি নাই, কষ্টের ভয় করি নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহর বন্ধু মদিনার পয়গম্বরের এগেনস্টে যখন তারা লেখালেখি করেছে, গালমন্দ করেছে, নবীর চরিত্র হরণ করেছে, তখন গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের কলিজায় তারা আঘাত দিয়েছে। কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানরা গর্জে উঠেছে এবং প্রতিবাদ করেছে। কেউ বাড়ি বসেন, কেউ ময়দানে, কেউ এমনি করে চাকরিতে বসে, অফিসে বসে, কেউ কৃষি খেতে, আর যারা পেরেছে তারা জান মাল সময় নিয়া ঢাকা শাপলা চত্বরে ওই সমাবেশে প্রতিবাদের জন্য তারা ময়দানে গেছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, 13 সালের ওই প্রোগ্রাম শেষে পরবর্তীতে আমি নিজের গ্রেপ্তার হই। 3 দফায় আমাকে জেলখানায় যাইতে হয়েছে, রিমান্ডে যাইতে হয়েছে। একবার 6 মাস, একবার 3 মাস, আর একবার ছিলাম 17 দিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জালিম সরকার আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। আমরা নির্যাতিত, আমরা বুঝলো। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার ভাইজান, আপনাদের ক্ষেত্রে আহ্বান জানাবেন, কোন জালিম সরকারের কাছে আমরা মাথা নত করবো না। ঠিক না? কোন জালিম সরকারের সামনে, কোন প্রশাসনের সামনে, বন্দুকের সামনে মাথা নত করবো না। মাথা নত করবো কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে। কথা ঠিক কিনা? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দরদি যুবক, গভীর মনোযোগ, আপনাদের খেদমতে সব শেখেন। আমি যে কথাটি মিন করতে চাই, যে কথাটি আমি বলতে চাই, বুঝাইতে চাই, ও আমার বন্ধু, আমার ভাইজান, আমার আলোচনার জিস্ট, আমার আলোচনার সারমর্ম, সার কথা হলো এটা। আসুন ও বন্ধু, আমরা যে যে পেশায় নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান উলামায়ে কেরাম একমত পোষণ করেছে, ঈমান আর আমলের মতন দৌলত নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এবং তার অনুগত সাহাবায়ে কেরামগণ জানমাল সময় নিয়ে মানুষের ময়দানে মেহনত করেছেন। মেহনত, এক জবরদস্ত মেহনতের মাধ্যমে
দাওয়াতের মাধ্যমে ঈমান মজবুত হয়েছে। ঈমান যখন মজবুত হয়ে গেছে, আল্লাহর নবীর কথার হুকুম মানা তাদের জন্য সহলাত হয়েছে, আসান হয়েছে। নামাজ পড়া আসান হয়েছে, কোরআন তেলাওয়াত আসান হয়েছে, মদ বর্জন করা তাদের জন্য সহজ হয়েছে, হারাম বর্জন করা সহজ হয়েছে, হালালকে আমলে নিয়ে বাস্তবে রূপ দেওয়া তাদের জন্য সহলাত হয়েছিল, আসান হয়েছিল, সহজ হয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাজী দাঁড়া নবী মা নবী এবং হযরতে সাহাবায়ে কেরাম আজমাইন আনহুম জান মান সময় নিয়ে নবীর সঙ্গে মানুষের ময়দানে মেহনত করে ঈমানকে প্রজ্ঞাস করেছিলেন। ঈমানিয়াতের মধ্যে নূর আসছিল, ঈমান মজবুত হয়েছিল, বিদায় তাদের আমলের পয়দা হয়েছে। আমল করতে থাকা, আমল করতে থাকা, আমল করতে 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 মাউতের সময় তাদের জবানে কালিমা নাসিব হয়েছে। আর যারা পরিমাণ কালিমা নিয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মদিনার পয়গম্বরের ঘোষিত হাদিস। নবী বলেছেন মাউতের সময় যার জবানে যারা পরিমাণ ঈমান থাকবে, কালিমা অব্যাহত থাকবে, এই বিশাল দুনিয়ার মতো দুনিয়ার সমান একটি জান্নাত আমার আল্লাহ দান করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাজে জন্মের সময় নিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহর রাস্তায় আমরা মেহনত করে ঈমান আমলকে মজবুত করব। হক্কানি উলামা হযরতদের সংস্পর্শে গিয়া, সোহবতে গিয়া ঈমানকে আমরা মজবুত করব। আল্লাহর হক্কানি ওলিদের সংস্পর্শে, সংসর্গে গিয়া, সোহবতে গিয়া ঈমানকে মজবুত করব। জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, মসজিদের জান্নাতি পরিবেশে গিয়া, উলামায়ে কেরামের সোহবতে গিয়া ঈমানকে মজবুত করব। আমলের সব ফায়দা হবে, মাউতের সময় কালিমা নাসিব হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাজে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে দিকের আলম আমাকে এবং আপনাদিগকে, আমাদের সকলকে ঈমানের মতন দৌলত নিয়া আমল করে করে, আমল করে 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 করে, আমলের মতন দৌলত নিয়া মাউতের সময় যেন কালিমা তাইয়্যিবা জবানে অব্যাহত থাকে, ঈমানের সঙ্গে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি। সে তৌফিক আমাকে এবং আপনাদিগকে, আমাদের সকলকে আমার আল্লাহ তাআলা দান করুন। একটু জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আর জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। ফরিদপুরবাসীকে আমি আমার আলোচনার শেষাংশে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু মঙ্গলময় জীবন কামনা করছি। আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের খেদমতে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত তাকরীর, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।